নবী মানার নাম হইল ঈমান। নবীর মাইনাস করে নামাজ রোজা দিয়া কোনদিনও তুমি আমি পরকালীন মুক্তির আশা করতে পারি না, ঠিক না বা ঠিক? আর বিশেষ করে যার হৃদয়ে আমার নবী আছে, তার কপালে হেদায়েত আছে, তার জন্য পরকালীন আল্লাহর জান্নাত তোমার আমার অপেক্ষায় আছে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। সমস্ত উম্মতি মুহাম্মাদি আমি আপনি জান্নাতি যদি নবীজিকে তুমি আমি ফলো করতে পারি, নবীর যদি মানতে পারি, তাইলে নিশ্চিত জান্নাতি। বাবা আমার দয়ার নবীরে কিভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছিলেন। নবীজির একজন এইভাবে খুরাইয়া খুরাইয়া একজন সাহাবী হাঁটতো, যার নাম আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, তার 4টা পুত্র সন্তান। এই আমর ইবনুল জামু আমার নবীজি যুদ্ধের আলোচনা যখন করতেছিল, হক বাতিলের মোকাবেলা করা লাগবে, একমাত্র ইসলাম নামের এমন বিশেষ কইরা বৃক্ষের গোড়ায় রক্ত দেওয়া লাগবে, জীবন আল্লাহ রাস্তায় কোরবানি করা লাগবে। কে কোথায় আসিস রে? আমি নবীজি বলতে চাই, আগামী দিন হক বাতিলের মোকাবেলা হবে। যদি জীবন দেওয়া লাগে তোমরা কি জীবন দিবানি? যদি মাল দেওয়া লাগে মাল দিবানি? রক্ত যদি আল্লাহ রাস্তায় ইসলাম নামের বৃক্ষের গোড়ায় ঢেলে জিন্দা করা লাগে, এ বাবা এদিক সেদিক তাকায়েন না। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, কোরআনের আলোচনা অমনোযোগী হইয়া শুনলে হবে না। এটা কোনো যাত্রার প্যান্ডেল না, এটা কোনো কনসার্টের আয়োজন না। এই জায়গা আমার বাইরা কোনো থিয়েটারের মঞ্চ করা হয় নাই। এই জায়গার মধ্যে আমার বাইরা বাউল শিল্পী আনা হয় নাই। এই জায়গার মধ্যে আমার বাইরা কোনো গায়িকা কিংবা নায়িকা এমন অশ্লীলতা, বেহায়াপনা, কুরুচিপূর্ণ কোনো দৃশ্য দেখানোর জন্য মজমা করা হয় নাই। এটা দাঁড়ায়া দাঁড়ায়া গান শোনার জায়গা না, এটা হইল বৈশা আদবের সাথে আমি আপনি কোরআনের আলোচনা শুনবো। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআনের আলোচনা, নবীর প্রেমের আলোচনা অন্তরে কান এবং দেন দিয়া যারা অনুধাবন করবে, বৃষ্টির সে ভারী রহমত সাকিনা তোমার আমার উপর অবতীর্ণ করবেন কে? আরেকটু জোরে বলেন কে? গভীর মনোযোগ। আমার নবীজির কলিজার টুকরা ওই যে সাহাবী যিনি খোরাইয়া খোরাইয়া হাঁটতো, পা এইভাবে হেসরাইয়া জমিনের মধ্যে আমার বাইরা চলতে হইতো। নবীর সামনে এই সাহাবা যিনি বৃদ্ধ, 70 বছরের বয় বৃদ্ধ, নবীর কথা শুই না লাব্বাইকা রাসূলুল্লাহ, নবী গো নবী গো, আপনার অনুমতি সাপেক্ষে যদি আমার কথা বলার অনুমতি দেন। আমার নবী কয় অনুমতি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আমার কম হইছে না, যে দুনিয়া করেছি, ঘর সংসার সাজাইছি, আর দুনিয়া করার আমার লোভ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, আপনি যদি আমার অনুমতি দেন, আমি চাই
উহুদের যুদ্ধে বেঈমানের বিরুদ্ধে আপনি নবী মুস্তাফার কদমে আমি বয় বৃদ্ধ আপনার একজন সাথী হইয়া জীবনটা উৎসর্গ করতে, একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ মারহাবা। যেটার মুখটা লড়ে না, আমার মনে হয় নবী পাই আমনে বেজার, এই জন্য আপনার মুখটা নাড়াচাড়া করতে চান না। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবী মুস্তাফার শানে নাত রাসূল পরিবেশন করা এটা সুন্নাতে সাহাবা, শোনা হইল সুন্নাতে রাসূল। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। গুণ হইব, অন্যায় হইব, গুণ হইয়া থাকলে আমার বোঝা আমার কাঁধে দিয়েন। নবীর নাত পরিবেশন এটা হলো সুন্নাতে সাহাবা। বাবা বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী, আমি আগে কইছি এই মাইক আমার জীবন আমি ওয়াজ করি না, কিন্তু মাইক এটা নিয়ে আইছেন আপনারা, এখন আর কিছু করার নাই। এটা কাশ উড়ায়, জোরে টান দিলে গলা ব্লক করে লাই। কথা যদি ভিতরে এটা টাইনা না নে, জোর করে কথা কয়ে মজা লাগে না। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা বাবা মাইকম্যান, একটা বক্স আমার দিকে একটু অ্যাঙ্গেল করো, একটা বক্স এদিকে অ্যাঙ্গেল করে দাও, এদিকে চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে জামুরে ডেকে বললেন, এ আমর ইবনুল জামু, আল্লাহু আকবার গান, আপনি বয় বৃদ্ধ, আপনি তো কৌশল এখন আগের মতন জানা নাই। যুদ্ধ করতে হইলে শক্তি থাকা লাগবো, যুদ্ধ করতে হইলে কৌশল থাকা লাগবো, যুদ্ধ করতে হইলে আপনার দেহের মধ্যে শক্তিমত্তা, এইটা আপনার ভিতরে বীরত্বপনা থাকা লাগবে। এটা তো আপনার ভিতরে নাই। আমর ইবনে জামু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি বাধা দিয়েন না, আল্লাহর রাস্তা আমি চাই শহীদ হওয়ার জন্য, আমি যেন শাহাদাতের তামান্নার পেয়ালা সাদরে আমি পান করতে পারি। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। নবীর প্রেমিকরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আরো ধরে প্রেম তো। নবীর প্রেমিকরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো আরো ধরে প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা
তারা মরণের ভয় করে না। প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের ওই আগুনে পড়ি গো। ও হায় আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না। প্রেম তো চিৎকার মেরে বলা যাবে নি বাবা মারহাবা। এখন বাজারটা মিলছে। খিদিরপুরের জমিনে নবীর প্রেমের আশেক 12টার পরে এইভাবে বিভিন্ন জায়গা থেকে এখন আমার ভাইরা আগের থেকে লোক বাড়ছে না কমছে? আরো যখন বাড়ছে না কমছে? আমনা করে দেখ আমার মন বলে আমার আল্লাহ পাকের দরবারে মাহফিলটা কবুলিয়াত। মারহাবা কর বাবা। আপনারা তো সিলেটি মানুষ। আরে বাবা শাহজালাল মুজাররমিন দেশের মানুষ, আপনারা কত বড় ভাগ্যবান। আপনাকে আঞ্চলিক ভাষা শুনলে খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আপনারা কি বলেন আমি বুঝি না। আমি যা বলি এটা আপনারা বুঝেননি। আর ধরে কোন বাবা বুঝেন কি বুঝেন না? কে কে বুঝেন একটু হাত বাড়ায় দেখাই। মারহাবা মারহাবা। কে কইছে নবীর পাগল নাই? আমি দিয়ে পুরা পাগল, নবীর আশেক। একটু জোরে বলবেন নি মারহাবা। নারায়ে তাকবীর। যেটি বাইত আছে ঘরের বিবি, এই ঘরের মধ্যে দেখবেন যে লাগাই দিবে আগুন, সবার আওয়াজ শোনা যায়। তুমি ঘরটার মধ্যে খালি হুক্কুর হুক্কুর করে কাশো গিয়ারে তাড়াতাড়ি করে যাও। গড় হইয়াও শান্তি নাই, বইও শান্তি নাই, থাইকেও শান্তি নাই। কথা কোন ঠিক না? ঠিক। এরাও ইনশাল্লাহ আসবে, জায়গা হবে না। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। আরো ধরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা, আরো ধরে নবী ওলিদের দুশমনেরা। নবীর মোহাব্বত আছে যেখানে, নবীর মোহাব্বত আছে যেখানে, দুরুদ মিলাদ যেখানে, চিৎকার মেরে কোন মারহাবা। আমরা আসি না নাই? মাশাআল্লাহ। এখন আওয়াজ না পাইয়া খুব ভালো লাগতেছে। পরিবেশটা খুব সুন্দর হয়েছে, কারণ বক্তার সামনে পরিবেশ যত সুন্দর হবে, মাথা যত বেশি, কথা তত বেশি। চিৎকার মেরে কোন মারহাবা। আপনারা কি চান একটু আলোচনা করতে চান, শুনতে চান? আরো ধরে একটু আলোচনা হোক, এটা আমরা চাই কি চাই না? গভীর মনোযোগ। আমি কিন্তু ভূমিকার মধ্যে লম্বা সময় নেই না, মূল আলোচনার মধ্যে আজকে ঢুইকা গেছি। বলতেছিলাম বাবা, বাংলা একটা কথা আছে, যে চিনে সে কিনে, যে চিনে না সে কোনো দিনে কিনে না। বালো কচু আগুনের মধ্যে দিলে কম আগুনে সিজে। আমার বাইরা জ্ঞানীরে ইশারা দিলে সে বুঝে। ব্যাকল রে ধাক্কা দিয়েও কথা বুঝান যায় না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার নবীর চিনছে নবীর সাহাবায়ে কেরাম, তার মধ্যে বৃদ্ধ আমর ইবনুল জামু। নবী আমারে বাধা দিয়েন না, আমারে বাধা দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করে ফেলছি আমার আল্লাহ যেন আমারে শহীদের মর্তবা দান করে। আমার নবী কয়, আপনি যখন বারবার আমার কাছে বিনাইয়া বিনাইয়া এইভাবে আরজি করেন, যান বাড়িতে যান, বিবির কাছ থেকে আপনি একটু দায় মুক্তি নিয়ে আসেন, সন্তানদের কাছ থেকে নিয়ে আসেন, এদের একটু পরামর্শ নেন। বাড়িতে আসছে আমর ইবনে জামু, বিবির ডাক দিলেন, বিবি গো,
ওগো আমার বিবি, তোমার সাথে দীর্ঘদিন ঘর করলাম। এ বাবা যুবকেরা দয়া করে আদবের সাথে বাবা বসে পড়ো। এদিক সেদিক ঘাড় তাকানো যাবে না, এদিক সেদিক চোখ ঘুরানো যাবে না। বক্তা শ্রোতা এক বরাবর থাকতে হবে। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আমার আল্লাহ পাকের দামি মজলিস। এই মজলিসের মধ্যে যত বেশি মনোযোগী হবেন, আল্লাহর পক্ষ থেকে আলোচনার মধ্যে তত আল্লাহ নূর পয়দা করে দিবে। বলেন তো বাবা হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন বাবা হেদায়েতের মালিক কে? ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত হলো আল্লাহর হাতে। কার হাতে? অতএব আজকের মাহফিল তোমার আমার জীবনে সবচাইতে মহামূল্যবান। হেদায়েত কার ভাগ্যে জানি আল্লাহ নসিব কইরা ফেলে। এ বাবা, তোমার আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামী দিন এই সময়টা তুমি আমি কবরের মধ্যে থাকতে পারি, কবর দেশে চলে যাইতে পারি। তোমার আমার এই দুনিয়া কারো জন্য গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। মা মহিলাদেরকে বলি গো মা, পাগলামি কইরেন না। আপনার মতন বহু সুরুষী সুন্দরী মা এই দেশের জমিন ছাইরা আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাজার হাজার টন মাটি বুকে লইয়া আজকা কবরে শায়িত। এগো মা, এই বাড়ির একদিন কারো ঘরের দরজা দিয়া নতুন বেনারসি শাড়ি গায়ে জড়াইয়া নববধূ হইয়া এই বাড়িতে ঢুকেছিল। আবার এই বাড়ির দরজা দিয়া এই মায়ের সাদা 5 টুকরা মার্কিন কাপনের কাপন গায়ের মধ্যে জড়াইয়া তিনটা মুঠির বান দিয়া সোজা কইরা ছেলেরা স্বামী আপনজনেরা কাঁধে কইরা কইরা এমন ঘরের মধ্যে নিয়া শোয়াইছে যেই ঘরে বন্ধু নাই, যেই ঘরে বান্ধব নাই, যেই ঘরের মধ্যে মা সাথী নাই, যেই ঘরের মধ্যে বাতি নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরটার মধ্যে দরওয়াজা নাই, যেই ঘরে বন্ধু বান্ধব দুনিয়ার আপন বলতে কেউ হই নাই। দরাদরি কইরা যেদিন, দরাদরি কইরা যেদিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা কইলা রাখিবে। কথা বলেন ঠিক না ঠিক? মা তোমার কানের জিনিস গলার মালা, কানের জিনিস গলার মালা কইলা রাখিবে। সাদা মার্কিন পরাইয়া বধূ সাজাবে, সাদা মার্কিন পরাইয়া বধূ সাজাবে। বাবা সাদা মার্কিন পরাইয়া সেই দিন, সাদা মার্কিন পরাইয়া সেই দিন তোমায় দুলা সাজাইবে। 3 টুকরা আল্লাহ ছাড়া বলেন দুনিয়া চলে না, আল্লাহ ছাড়া মুমিন বাসে না, জিকির সারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা? খিদিরপুর এবং কল্যাণপুর, বিশেষ করে এই মহল্লাবাসী এলাকাবাসী আপনাদেরকে বলে যায় বাবা, নবীর আশেক তারা কেমন ছিল। বাসায় গিয়া বিবির ডাক দিলেন হযরতে আমর ইবনুল জামু, বিবি গো তোমার লগে দীর্ঘদিন ঘর সংসার করেছি, এই জীবনে যদি আমার ব্যবহারে তোমারে কোনোদিন কষ্ট দিয়া থাকি বিবি, দয়া করে গো বিবি আমার আল্লাহর হস্তে মাফ কইরা দিও।
আমি আল্লাহর রাস্তায় আমার নবীর কদমে আমি শহীদ হতে চাই। আমি চাই না আর দুনিয়ায় বেঁচে থাকতে। বিবি গো, দয়া করে আল্লাহর দ্বীনের সাথে তুমি কি আমারে মাফ করে দিছনি? তুমি যদি ধৈর্য ধারণ করো, হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার আমার আবার সাক্ষাৎ হবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল জামু বিবির কাছ থেকে যখন এইভাবে দায় মুক্তি নিতে যায়, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, এমন এমন বিষয় আমি না আমার হয়তো ব্যবহারে আপনার কষ্ট দিয়া থাকতে পারি, হয়তো আমার ব্যবহারে আপনার জীবনে কোনো কষ্টের দাগ আমি লাগাইয়া রাখতে পারি। আপনার কাছে আমি আগে ক্ষমা প্রার্থী, আমি আপনার মাফ করে দিলাম। স্বামী কথাটা শুই না কয়, বিবি গো যাও, আমি চলে যাচ্ছি নবীজির আদেশ ক্রমে উহুদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে হকের জন্য আমি লড়াই করতে চলে গেলাম। ঘরের মধ্যে 4টা পুত্র সন্তান, এক খিদিরপুর কল্যাণপুর গ্রামের আমার যুবকেরা, আর দেরি করে নাই, তোমার মতন এমন যুবক আমার নবীর প্রেমের কেমন সৈনিক তারা ছিল। এই আমর ইবনুল জামুর 4টা পুত্র সন্তান ডেকে বললেন, বাবা বাবা, আমরা সব শুনতে পারছি তুমি উহুদের যুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবা। আমরা 4টা পুত্র সন্তান বেঁচে থাকতে বাবা তুমি বয় বৃদ্ধ, এমন একজন বার্ধক্য আমাদের বাবা, তোমারে আগে আমরা ছেড়ে দিতে পারি না। আমরাও তোমার 4টা ছেলে নিয়ত করেছি নবী মুস্তাফার কদমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমরা 4টা পুত্র সন্তান শহীদ হইতে রাজি। জোরে জোরে বলবেন বাবা মারহাবা। 4টা ছেলে মারে ডাক দিলেন, মা এগো মা, দয়া করে আমাদের মাথায় হাত বুলাইয়া দাও। আমরা দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে চাই না। নবীর ডাকে নবীর কদমে আমরা 4 জন জীবন উৎসর্গ করতে চাই গো মা। মা কেমন মা, আনন্দে আত্মহারা মা 4টা পুত্র সন্তানের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কো, বাবারা তোদের কথা আমি মা দণ্ড হয়ে গেছি। এ বাবারা, তোমরা আমার নারী ছেড়ার যন্ত্রণার 4টা সন্তান আমার নবীর প্রেমী উহুদের ময়দানে তোমরা শহীদ হইবা। আমি গর্ব কইরা বুক ফুলাইয়া হাসর ময়দানে আমি মাথা উঁচু কইরা দাঁড়াইতে পারবো আর বলতে পারবো আমার 4টা পুত্র সন্তান নবী পাকের কদমে জীবন দিয়েছে, আমি শহীদের মা। আমি গর্ব কইরা ওই দিন কথা বলতে পারবো। যাও, তোমাদের জন্য আমি মা হিসাবে দোয়া করে দিলাম। বাবার কাছে গেলেন, বাবাও তাদের 4টা ছেলের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া দোয়া করে দিলেন, যাও বাবা তোমরা যাও, তোমাদের পরে আমি বাবা হইয়া নবীর কদমে জীবন দিতে চাই। জোরে বলবেন নি বাবা মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় পাগলের রাখছো কেন। আরেকটা দূরে গলা ছাড়েন না। ও প্রিয় প্রেমিকদেরকে রাখছো কেন দো, অসকরণী পাগল ছিল জুব্বা দিলা দাড়ি, আমরা পাগলা কিছুই চাই না, চাইছি তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দরে, ও প্রিয় আশেকদেরকে রাখছো কেন। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না ঠিক?
কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে, ও প্রিয় পাগলের রাখছো কেন। সালমান পারসি পাগল হইয়া পাইল নবীরে, সালমান আনা আহলে বায়াত বলছো তাহারে। ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে, লা ইলাহা মারহাবা। বাবা দেখতে জায়গা নাই, একটু বিছানার ব্যবস্থা করেন না, ভলান্টিয়াররা বিছানার ব্যবস্থা করে দেন। একটু ইঞ্চি ইঞ্চি করে সামনের দিক আগাইলে পিছনের লোকদের একটু বসার সুযোগ হয়, একটু জিকির নেন লা ইলাহা। মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা, হৃদয়েতে রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন বাবা মারহাবা। কষ্ট এমন গো, ওয়াজ কি চলবে? যুবকরা কি বলো, ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? আরে ভাই সারা রাত করলে তা থাম যেত না। কোথায় সাতপুর, কোথায় সিলেট? আমার ভাইরা আগামী দিন আবার পশ্চিমবঙ্গে যাওয়া লাগবে ইনশাল্লাহ। আপনাদের উপস্থিতি দেখে, প্রেম ভালোবাসা দেখে আমার কাছে মনে হচ্ছে এই মাহফিলটা আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে গেছে। কোন আমিন? আর একটু জোরে কোন আমিন। বাবা আমার নবীর কলিজার টুকরা আমর ইবনুল জামুর ৬০টা ছেলে উহুদের ময়দানে নবীর পক্ষে বেঈমানদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন বীরত্বের সাথে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি মুসাব ইবনে উমাইর উহুদের যুদ্ধের নেতৃত্ব ওনার হাতের মধ্যে দিয়ে দিলেন। এর মুসাব ইবনে উমাইর, তোমার হাতে আমি কালিমার ঝান্ডা তুলে দিলাম রে। তোমার হাত যদি বেঈমানরা কাইটান জমিনে নামায়া ফেলে, কালিমার পতাকা জমিনে পড়তে দিবা না। পারলে দুই পা দিয়া কালিমার ঝান্ডা তুলে ধরবা। পা গুলো যদি তোমার দেহের থেকে বিচ্ছিন্ন করে, তারপরে দুই সোয়ালের দাঁত দিয়া কালিমার ঝান্ডা তুলে ধরবা। মুসাব ইবনে উমাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, আমি আপনার কথা বিশেষ করে শপথ আমি নিলাম, আপনার কথা আমি রাখবো। আমার প্রাণের, আমার দেহের মধ্যে যতদিন প্রাণ আছে, যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে, যুদ্ধকালীন অবস্থায় হযরত মুসাব ইবনে উমাইরের ডান হাতটা কেটে ফেলল, বাম হাতে কালিমার ঝান্ডা তুলে ধরলেন। বাম হাত বেঈমানের বাচ্চারা কেটে ফেলছে। দুই পা দিয়া কালিমার ঝান্ডা এইভাবে উড্ডীন করে রাখলেন, জমিনের মধ্যে পড়তে দেয় না। দুইটা হাঁটু বেঈমানের বাচ্চারা উহুদের ময়দানে মুসাব ইবনে উমাইরের কেটে ফেললেন। তারপরেও দুই সোয়ালের দাঁত দিয়া কালিমার পতাকা এইভাবে আমার ভাইরা শক্ত কইরা, পোক্ত কইরা, মজবুত কইরা কামড় দিয়া আমার আল্লাহ পাকের বাবারা, বন্ধুরা, ইসলাম নামের পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় না। এইভাবে এটা উড্ডীন করলেন, বিজয় এনে দিলেন।
আমার নবীজি যে উহুদের ময়দানে এমনকি নবীর দুইটা দন্তু ওই উহুদের ময়দানে বেঈমানের বাচ্চারা শহীদ করেছে, নবীর মাথার মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ করেছে। আমার নবীজি নিজে এমন উহুদের ময়দানের একটা গর্তের মধ্যে কায়ত হইয়া পইরা রব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা কান্দে। আমার নবীজি কান্দে। কেমন তোমার আমার দুরূদী নবী, যাদের নবীর আলোচনার দ্বারা অন্তরের মধ্যে ভালো লাগে, আপনি ইমানদার, আপনি নিশ্চিত ইমানদার। নবীর আলোচনার দ্বারা যদি অন্তরে কারো অ্যালার্জি শুরু হয়ে যায়, সুলকানির ভাব যদি শুরু হয়, আপনি নামে মুসলমান, হাকিকতে হইলেন আপনি মুনাফেক। কারণ মুনাফেকরা আমার নবীর নাম শুনতে পারে না। ইমানদার বাবারা, বন্ধুরা, যারা আমার নবীর আলোচনা শুনলে চোখে আর পানি রাখতে পারে না, আমরা কি নবী মুস্তাফার পক্ষে জীবন আমরা দিতে পারি কি পারি না? আরো দূর বলার পারি কি পারি না? এ বাবা, যে সময় আসছিলাম আমি মনে করছি একটু লম্বা সময় আমার দিব, কিন্তু আমার ভাইরা 12টার পরে প্রধান বক্তা বাংলাদেশে খুবই কম বসে, কিন্তু এরপরও দেখলাম আপনাদের এনার্জি আছে আলোচনার শোনার প্রতি, আপনাদের আগ্রহ দেখে আমার ভালো লাগতেছে বাবা। বিশেষ করে যারা বাহিরে কিছুক্ষণের মধ্যে তাবারক বিতরণ হয়ে যাবে, এরপরে আমার ভাইরা মিলাদ শরীফ শেষ করে মুনাজাত হয়ে যাবে, আপনারা বাহিরে আনাগোনা না করে দয়া করে ভিতরে আসেন। হযরত মুসাব ইবনে উমাইর এমন ইসলামের জন্য কেমন নিজের জান কোরবান করলেন, কিন্তু কালিমার পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় না। আমার নবীজি রে এমন উহুদের ময়দানে বেঈমানের বাচ্চারা আমার নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ করেছে। আমার নবী তারপরে উম্মতরে 1 সেকেন্ডের জন্য ভুলে যায় না। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, বলেন যেজন হবে আপনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কাল কি নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবীর নাই যে উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি। কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের গুষ্ট নবী সইতে পারে না। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি। একটু জোরে কন্যা বাবা মারহাবা। বাবা, আমার নবীজির সামনে লাশগুলো টাইনা টাইনা হুদর ময়দানে আনে। কে জানি দৌড়ে গেছেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, উহুদের ময়দানে 70 জন আপনার সাথে তারা জান কোরবান করেছে, আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে। এর মধ্যে সব চাইতে বড় করুণ ঘটনা, আপনার চাচা যার নাম বীরে আমির হামজা, সুবহানাল্লাহ কর,
আপনার চাচার নাম হলো বীরে আমির হামজা, যিনি শুহাদায়ে আমির হামজা। আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, 70টা শহীদের মধ্যে আপনার চাচা আমির হামজারে নিষ্ঠুরভাবে, নির্মমতা ভাবে, নৃশংসভাবে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। আমার নবী বলল, কি বলো? কয়, জি, বীরে আমির হামজা আপনার চাচারে উহুদের ময়দানে কান কাইটা আলাদা করছে, এইভাবে নাক কাইটা আলাদা করেছে, হাতগুলো কাইটা আলাদা করেছে, পা গুলো কাইটা উহুদের ময়দানে আলাদা করেছে। এইভাবে ইসলামে তো সহজে আসে না। ইসলাম তোমার আমার মাঝে আসতে গিয়া হায় হায় সাহাবায়ে কেরামদের এমন রক্ত, তাদের জান কোরবানি করা লাগছে। বানের পানির লগে যেমনে কচুরিপনা বেশে আসে, ইসলাম এইভাবে কচুরিপনার মতন বেশে বেশে তোমার আমার মাঝে আসে নাই। এই যে সিলেট আপনাদের পুণ্যভূমি, বাবা শাহজালাল আমিনী মুজাররমি রহমতুল্লাহ আলাই, আমার ভাইরা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে শুধু আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিয়েছিল। কেমন আমার বাবারা, বন্ধুরা, জবানটা ছিল সুবহানাল্লাহ কোন। একবার শুধু তাকবীরের আওয়াজ দিয়েছে, রাজা গৌর গোবিন্দের 7 তলা এমন প্রাসাদ ভেঙ্গে জমিনের মধ্যে আমার আল্লাহ এমন সেই নেস্তে নাবুদ করে দিয়েছে। সেই আমার আল্লাহ আইজো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ আছে, কিন্তু আমাদের জবানটা পবিত্র অনেকের নাই, ঠিক না বাঠে? হ্যাঁ বাবা, বিশেষ কইরা সেই নবীর একমাত্র চাচা, যার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে উহুদের ময়দানে বকটা ছিঁড়ে হিন্দা নামের একটা মহিলা, আমার ভাইরা ওয়াসি, আমার নবীর চাচা আমির হামজারে উহুদের ময়দানে শহীদ করেছে। আল্লাহু আকবার কর। আর বুকটা ছিঁড়ে কলিজাটা বের করলেন। এই কলিজাটা বের করার পরে হিন্দা নামের মহিলা সিবাইয়া নবীর চাচার কলিজাটা আমার ভাইরা উহুদের ময়দানে খাইল। আমার নবীর সামনে যখন কথাগুলো বলি, আমার নবী কান্দে। নবীজির কলিজা মুবারকের মধ্যে রক্ত ক্ষরণ হয়। ছোট্টকালে আমার চাচায় সব চাইতে বেশি ভালোবাসছে। যাদের মা হারাইছেন, যারা বাবা হারাইছে, অনেকের এমন ফুফু হাইরে বাই ফুতেরে নিজের বাবারা বন্ধুরা ঘরে নিয়ে লালন পালন করেছে, নিজের বাবারা লালন পালন করেছে বাবা। এমনও অনেকের বাপ মা মারা গেছে, দেখা গেছে চাচায় বাতি জারে নিজের বাবার মর্যাদা দিয়ে সবসময় সামনে রাখছে, ঠিক না ঠিক? এমন আমার ভাইরা, আমার নবীজিরে চাচা বীরে আমির হামজা একদিন 2 দিন নয়, বছরের পর বছর মক্কায় যদি আমার নবীকে আক্রমণ করতে আসতো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডাল হিসাবে সামনে দাঁড়ায়া যাইত। আঘাত যদি করস রে, আগে আমার দেহের মধ্যে আঘাত করবি, আমার পিঠ বাড়ায়া দিলাম, যত আঘাত আমার পিঠে করবি, আমি বেঁচে থাকতে আমার ভাতিজা মোহাম্মদ আমিনের গায়ে একটা ফুলের আসরের দাগ বসাইতে দেব না। একটু জোরে বলবেন বাবা মারহাবা। আমার নবীজি বলল, এমন আমার চাচারে, আল্লাহু আকবার কর। হায় হায়, 1.5টার উপরে বেজে গেছে। ফোনে 1 ঘন্টা আলোচনা, ফোনে 2 ঘন্টা আলোচনা করছি। আমার কাছে মনে হয় আধা ঘন্টা করি নাই। তবে যে আলোচনা নিয়েছি, ঘন্টার পর ঘন্টা করা যাবে, আলোচনা শেষ করা যাবে। কি বাবা খারাপ লাগতেছে? ফোনে 2টা, কত বাজে যাইতেছে? আর 10 মিনিট হইলে ফোনে 2টা বাজে যায়। আর একটু ছেড়ে দেবো? হ্যাঁ,
মারহাবা মারহাবা। যাক, এই নবীর চাচা আমির হামজার ব্যাপারে আমার নবীজি ওই দিন কঠোরতা অবলম্বন করছেন। সুবহানাল্লাহ কইতেন না? কেমন কঠোর! আমার নবী খুব দরুদি। নবীজি বললেন, আমার চাচারি যে ওয়াসি এইভাবে শহীদ করেছে, আমি যেদিন ফতে মক্কা বিজয় করব, বাবা আমার দিকে চান, আমি যেদিন মক্কা বিজয় করব, ওই মক্কা বিজয় করার পরে সর্বপ্রথম কাজ হবে আমার চাচারে যে ওয়াসি উহুদের ময়দানে শহীদ করেছে, আমি তার বদলা নিয়ে ছাড়ব। এর কিন্তু কেউ পাইলে ছেড়ে দিবা না। আমার চাচার বিশেষ করে শহীদের বিচার আমি নিয়ে নেবে। বলেন মারহাবা। বাবা, স্টেজটার মধ্যে আমরা যেমনি কথা কর, আমার জীবন ইতিহাসের মধ্যে নাই। যাই হোক, আমি তো বুঝতেছি, আমি তো বক্তা, আমি তো বুঝি আপনার অবস্থাটা কি। এই যে হিন্দা কত্তর কথা কন, হিন্দা কত্তর কথা কন, এটা তো ঠিক না। কথা বলেন ঠিক না ঠিক? এটা ডিস্টার্ব হয় না? বাবা, এটা কার ঘর? আর এটা ঘরটা কার ঘর? আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ কার? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। বাদশাহ হারুনুর রশিদ ইনি কেমন ন্যায় পরায়ণ শাসনকর্তা ছিল। উনি ওনার শাসন আমলে কওমের লোকদেরকে ডাকাইলেন, আমি একটা মসজিদ বানাইতে চাই। কি বানাইতে চাই? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? কি বানাইতে চাই? মসজিদ বানাইতে চাই। তবে আমার নিজস্ব অর্থায়নে কারো থাইকা একটা টিকলি কানা খড়ি আমি নিব না, সম্পূর্ণ অর্থ আমি দিব। তবে দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইমামের পিছনে শামিল হবা। সুবহানাল্লাহ। সবাই খুশি। বাদশাহ নিজস্ব অর্থায়নে মসজিদ করে দিছে, আমরা ফ্রি ফ্রি মসজিদে নামাজ পড়ব। এর স্যার আনন্দ কিছু হইতে পারে না। মসজিদ যেদিন কাজ কমপ্লিট উদ্বোধন করলেন, ওই দিন রাতের বেলা বাদশাহ হারুন রশিদ ঘুমাইছে। ফেরেশতারা দেরি করে নাই। বাদশাহ হারুন রশিদের সঙ্গে ফেরেশতারা সওয়াল জবাব করে। বাদশাহ হারুন রশিদরে বললেন, বাদশাহ নামদার, আপনি আল্লাহর ঘর দুনিয়ায় করছেন, এইটার কি পুরস্কার আপনার জন্য আমার আল্লাহ রাখছে একটু দেখবেননি? সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ কয়, আমার আল্লাহ মাল্লাইকা কি পুরস্কারের ব্যবস্থা করেছে আমি একটু দেখতে চাই। ঘুমের ঘুরি বাদশাহ হারুন রশিদ রে ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। জান্নাতের ভিতরে গিয়া দেখতে পায় নেম প্লেটে লেখা বাদশাহ হারুন রশিদ। এই বালাখানা জান্নাতের ভিতরে দামি। আল্লাহ পাক এমন জান্নাতের ভিতরে এমন সবচাইতে বড় দামি বালাখানা বাদশাহ হারুন রশিদের লাইগা আল্লাহ বানায়া রাখছে। ফেরেশতারা কয়, এই বালাখানা আপনার জন্য। কয় কেমনে? কয় আপনি দুনিয়া থাকতে আল্লাহর ঘরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কর এ বাবা, একটু ঘুরতে ঘুরতে বালাখানার ভিতরে অপোজিশনে বাহিরের দিকে গেছেন। বাইরের দিকে যখন গেলেন, গিয়ে দেখতে বা আরেকটা বালাখানা লেখা আছে আহমদপুর একজন গোলাম, তার নামে এই বালাখানা। ফেরেশতাদেরকে বললেন, বাদশাহ হারুন রশিদ, আমি মসজিদ বানাইছি, আমার আল্লাহ খুশি হইয়া আমার লাগা বালাখানার ব্যবস্থা করছে। আহমদ নামে এই বালাখানার মালিক উনি কে? ওনার বাড়ি কয়? আপনি চিনেন না? কয় না। ইনি কেউ সাধারণ একজন ব্যক্তি। আপনি যখন মসজিদের কাজ করাইছেন রাজমিস্ত্রি দিয়া, কোন মিস্ত্রি? আরো জোরে, রাজমিস্ত্রি দিয়া কাজ করাইছেন। এই রাজমিস্ত্রির মধ্যে একজন যোগানদাতা, তার নাম হলো আহমদ। এই লোকটা গোপনে গোপনে তার কিছু জিনিস আল্লাহর ঘরের মধ্যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে আল্লাহর ঘরের কাজের মধ্যে লাগাইছে। আপনি একটা মসজিদ একা খরচ কইরা যেরকম বালাখানার মালিক হইছেন, সে গরিব মানুষ, তার
তৌফিক অনুযায়ী একটু সম্পদ আল্লাহর ঘরের কাজে দেওয়ার কারণে আমার আল্লাহ তার জন্য এই বালাখানা আল্লাহ রাইখা রাখছে। আর একটা জোরে কন্যা বাবা। বাদশাহ হারুনুর রশিদ কয় তাই নাকি? সকাল বেলায় সকল রাজমিস্ত্রিদেরকে ডাকাইলেন। এর মধ্যে আহম্মদ নামটাকে, তুমি একটু দাঁড়াও, থরথরে কাঁপতেছে, কোন বিপদে জানি পড়ি। কারণ মসজিদের মধ্যে দাঁড় করাইছে, মনে হয় মসজিদের ব্যাপারে কিছু জানছে। বলল তোমার নাম? আমার নাম অমক। তুমি কি মসজিদের মধ্যে এমন কোনো কিছু দিছ? চোখের পানি ছেড়ে কয় বাদশা নামদার, আমি দিন আনি দিন খাই, এমন একজন দিন মজদুর মানুষ। আমার তো কোনো ভারী টাকা পয়সা কিছুই নাই। আমার বাবার পিতৃ সম্পত্তির মধ্যে আমি একটা কূপ খনন করছিলাম। এই কূপ খনন করার কারণে একটা পাথর আমি পাইছি। পাথরটা পাওয়ার পরে পাথরটা আমি বাঙ্গাইয়া গোপনে গোপনে আল্লাহর ঘরের কাজের মধ্যে, আপনি মসজিদে একা দান করেছেন, এই কাজের মধ্যে আমি পাথরটা আমি গোপনে লাগাইয়া দিছি। আর মালিকের কাছে বলছি আল্লাহ আমার তো দেওয়ার মতন কোনো টাকা নাই, পয়সা নাই। ওগো আমার আল্লাহ, আমার মন কান্দে তোমার ঘরে দেওয়ার, কিন্তু আমার অর্থে আমি বের পাই না। আমি আমার বাবার সম্পত্তির মধ্যে কূপ খনন করতে গিয়া যে পাথরটা পাইছি, এটা তোমার ঘরের কাজে লাগাইলাম। যদি দয়া হয় এইটার উসিলায় পরকালে আমারে মাফ কইরা দিও। বাদশাহ হারুন রশিদ কয় বাবারে, তুই যেই কাজ করছ আমি স্বচক্ষে ঘুমের ঘরে আমার আল্লাহ দেখাইছে। তোমার নামে জান্নাতের ভিতরে বালাখানা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জানি না এখানে কে বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন। এমনও আছেন মাও নাই বাবাও নাই, জন্মের এতিম। বিশেষ করে বাবা বাপ মা থাকলে এদের পিছনে বছরে 1 বস্তা চাউল খরচ করতাম। আজকে তারা গোরস্থানে মাটি বকে নিয়ে তোমার আমার মুখের দিকে এতিমের মতন তাকায়া তাকায়া কান্দে। এই মাহফিলে আছেন কোন ব্যক্তি, আমি কয়েকটা লোক দেখব খুশি মনে মার নামে বাবার নামে একটু নগদ আল্লাহর ঘরের লাগে একটু সহযোগিতা করবেন। একটা লোক কে আছেন একটু বলবেন হুজুর আমি আমার মার নামে 1000, বাবার নামে 1000, 2000 টাকা আমি দেবো আল্লাহর ঘরের লাইগা। নগদ যদি পারেন দিবেন, না পারলে পরবর্তী সময় তাদের কাছে দিয়া দিবেন, তাও বলতে পারেন। মা বাবা রুহের মাগফিরাত কামনায় আল্লাহর ঘরের জন্য একটু নিয়ত করবেন। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ দেওয়ার উসিলা ধন জন বাড়াইও। প্যানেল চেয়ারম্যান জি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমাদের আপনাদের এই এলাকারই প্যানেল চেয়ারম্যান নাম জানি কি ভাইয়ের? আব্দুল হাসিম ভাই, চমৎকার নাম। আল্লাহ যেন করে ইসলামের ভালো ভালো কাম। ইনি দিচ্ছেন নগদ 1000 টাকা। কোন মারহাবা। আবুল হাসিম ভাই, বিশেষ করে প্যানেল চেয়ারম্যান মহোদয়, আল্লাহ রাত্র গভীর হতে চলছে, 1000 টাকা দিয়া শরীক হলো গো আল্লাহ। আমার ভাইজানের আপনজন যারা কবরে তিনি তাদের কলিজাতটা কবরে ঠান্ডা করে দিয়েন কোন আমিন। আল্লাহ আমার ভাইরে জানে মালে ছায়া দিয়া রাখেন আপনার রহমতের নজরে, রহমতের কোলে আপনি মাওলা কবুল করেন। আল্লাহ মৌতে কলমা জারি, আল্লাহ কবরে গুলজার, আখেরাতের বেড়া মাওলা কইরা নিও ফার। বলেন আমিন। দেন দেন বাবা, একটু পকেটে হাত দেন। মা মহিলারা আছেন অবশ্যই গো মা, কে কি দিবেন একটু নগদ দেন না বাবা। যে হুজুর গো আমি শেষবারের মতন 500 টাকা, 1000 টাকা ফারি নেই, 200 টাকা দিলাম, 100 টাকা দিলাম, তাও দিয়ে আপনারা শরীক হতে পারেন। আমি কিছুক্ষণের মধ্যে বাবা বিশেষ কইরা মিলাদ হয়ে যাবে, তারপরে দোয়া মোনাজাত হয়ে যাবে। কে কে দিবেন আমি একটু দেখতে চাই। আল্লাহ তুমি দেখো, ফেরেশতারা লেখে, নামে নামে দান আপনি কবুল করেন। বলেন আমিন। বাবা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট পাইছে।
একজন লোক আসেননি যে হুজুর এই 10 জনের মধ্যে আমি একজনের ভালোবাসা এর নামে আমি 1,000 টাকা লেখাইলাম, 1000 করে 10টা লোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রুজিনা বেগম আল্লাহর বান্দি, ইনি কিছু টাকা দিয়ে আল্লাহ শরীক হলেন। আপনার বান্দির আবেদা সলেহা খালেসা মোমেনা রাবেহা বসরিয়ার মতন অলি বানায় দিন, বলেন আমিন। আল্লাহ মন হয়ে আছে দেওয়ানা রে, প্রাণ হয়ে আছে দেওয়ানা, আল্লাহ কৌশল কইরা লয়া যায় সোনার মাদি। 10 জন লোক 1000 করে লেখাইবেন, 1000। কে কে আছেন চাই বাবা? সর্বপ্রথম একজনে বলেন যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরের লেখা। না রে তাকবীর। হ্যাঁ, মানিক ভাই বালিয়াকান্দি নিবাসী মৌলানা রফিকুল ইসলাম বিপ্লবী সাহেবের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। 1000 টাকা কোন মারহাবা। মানিক মিয়া কই? হ্যাঁ, মানিক মিয়া 1000 টাকা লেখাইলেন। আল্লাহ আমার বাইরে 1000 টাকা আপনি কবুল করেন, দুধে ভাতে খাওয়ায়েন। মাশাআল্লাহ। নাম কি? মোহাম্মদ মনসুর আলী ভাই 500 টাকা দিয়ে আল্লাহ শরীক হলেন। আল্লাহ মনসুর আলী বাইরে দুধে ভাতে খাওয়ায়েন। ছেলে মেয়েদেরকে আল্লাহ নেককার দিনদার আল্লাহওয়ালা নামাজিওয়ালা সোনার মক্কা মদিনা। নাম কি বাবা? ভাইয়ের নাম কি? নারাই তাকবীর, নারাই রিসালাত। লেবু মিয়া দিবেন 1000 টাকা কোন মারহাবা। লেবু মিয়া 1000 টাকা লেখাইলেন। আল্লাহ ওনার দান আপনি কবুল করেন, মনের আশা আল্লাহ আপনি পুরা করেন। আল্লাহ গো নারে তাকবীর। সুরুদ আলী মিয়া মোকামবাড়ি নিবাসী 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ গো সুরুদ আলী ভাই 1000 টাকা লেখাইলেন। আমার ভাইয়ের দান আপনি কবুল করেন। আল্লাহ গো বংশের লোক যারা কবরে এতিম তাদের কলিজা আত্মা কবরে ঠান্ডা করে দিয়েন। মরি আগে আছে যারো মাও আর বাপ মাফ করিয়া দিয়ে না আল্লাহ। কত নাম কি? আলহামদুলিল্লাহ আলী আকবর ভাই বালিয়াকান্দি নিবাসী 500 টাকা কর মারহাবা। আল্লাহ তাআলা আলী আকবর ভাইয়ের 500 টাকা আপনি কবুল করেন। আল্লাহ মনের আশা পুরা করেন। আল্লাহ গো দুনিয়ার জমিনে রহমতের নজরে রহমতের কোলে আপনি মাওলা কবুল করেন। আল্লাহ দিস দন দিস মন কাইরা নিও না, নবীর আশেক না বানাইয়া মরণ দিও না। মারহাবা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। লালসা মিয়া 1000 টাকা লেখাইলেন। আল্লাহ লালসা মিয়া দান আপনি কবুল করেন। আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে। বাবা বলেন না, বলেন না। 1000 পারেন নাই 500 করে কে কে আছেন? দিয়া দন চায় মন নিতে কাইরা কতক্ষণ। নদীর কোল ভাঙ্গ পার গরম, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও অরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে ও পার যেতে চাইলা। ইলাহা জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তোল না। তোমরা বুঝিও কেন বুঝো না, বলেন বুঝিও গা বুঝো না। ইমান শাহে মাদিনা লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু দয়া করে বলেন না, যার শেষ বলো তার সব ভালো। নাম কি? ফারারগাঁও নিবাসী আলী হোসেন ভাই 1000 টাকা কর মারহাবা। আল্লাহ তাআলা আলী হোসেন ভাইয়ের 1000 টাকা আপনি কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন, বিপদ আপদ থাকলে আল্লাহ দূর করে দেন, বলেন আমিন। বাবা মদিনায় যাইতে আমাদের মনটা চাই কি চায় না? আরো জোরে বলেন, মদিনায় যাইতে মনটা চাই কি চায় না? কার কার মদিনায় যাইতে মনটা চায় একটু হাতরা বাড়াই, হাতরা সোজা করেন না, আর লাড়া ছাড়া দেন। যারা মদিনা যাইতে বাবা, যারা মদিনায় যাইতে মনটা চাইছে এই 5টা আঙ্গুল দিয়ে সাক্ষী দিয়েছেন, এই 5টা আঙ্গুল ওই পকেটে দেন যেই পকেটে টেয়াগুলো আছে, মসজিদের লেগে দিয়ে আলাম, একটা টেয়া পকেটে রাখেন না। এই যার যার পকেটে হাত দেন, কারো পকেটে হাত দিয়েন না, চাইন যার যার পকেটে হাত দেন। এই ভিতরে যান, এই রুমাল নেই, ভিতরে যান, আর জিকির করি আল্লাহ 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 আল্লাহ। এই ভিতরে যান না, শামসুল হক ভাই 1000 টাকা ভিতরে কয়েকজন রুমাল নিয়ে পাঠাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি। বালিয়াকান্দি নিবাসী চন্দন মিয়া 1000, শামসুল ভাই দিবেন 1000। আল্লাহ তাদের দান আপনি কবুল করেন, মনের আশা পুরা করেন, বিপদ আপদ থাকলে আল্লাহ দূর করে দিয়েন, বলেন আমিন।